শ্রেণী সব উভয়েরই শ্রেণীবিন্যাস হবে। সে তুমি চোখে তো দেখতে পাচ্ছ মোকাররাবুন কারা। আরে বাবা, এই সমস্ত তর্জমা এগুলোকে নাম মেনশন করে। আমার কথার বিষয়টাও তোমাকে বলেছি, যার একটাও সঠিক না, একটাও না। হ্যাঁ, ও বলছে নরকের যে শ্রেণীবিন্যাস এবং বাই নেম জাহান্নামের যে তোমার সেটা হলো বাই নেম, নামে বিন্যস্ত, না নাম ধরে এরকম নাই। হাবিয়া, হ্যাঁ। এখন একটু তো বললাম তো, এখন এগুলা তুমি সালাত নিয়ে তুমি নামাজ বানাইতে পারো, তো এগুলো নিয়ে তুমি জান্নাতের নাম বানাইতে পারবে না? আছে কিন্তু সেগুলো বৈশিষ্ট্য। চিরজ্বলন্ত আগুন, হাবিয়া। হ্যাঁ, আবার সঙ্গে কি না এমন আগুন যে হাবিয়া, ফিহা কি বলো, ফিহা আরে বড় বড় উম্মুহু হাবিয়া, নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, তাই না? তারপরে আচ্ছা আসবে তারও, আমি আগে একটু ঠিকানায় গিয়ে নেই তারপর। নারুন হামিয়া, আচ্ছা আমাদের ইয়াতে কোথায় ছিলাম একটু বলো তো? ছিলাম হলো 37-এ, 35-37। বলো দিবা, তুমি নামগুলো এক এক করে বলো তো, আমি দেখাচ্ছি তোমাকে। কে আঁখি ইসলাম, দেখো তো কি বলে। হ্যাঁ, একটু না ঢুকতে বলতে অস্থির হয়ে যায়। ও একটু দেরি হয়ে গেছে। হাবিয়া তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা। তোমার কোনো ইয়া নেই, কানেকশন নেই না এখানে লাগাবার? আছে, তার আছে কোনো? আচ্ছা, আচ্ছা এখন তোমাকে আগে একটা প্রশ্ন করি। মনে করো জান্নাতুল ফেরদাউস আর 8টা জান্নাতের কথা শোনোনি, বাকি 7টা কই? তো সেটা তো নাই, হ্যাঁ, আর জাহান্নামেরও নাই। 7টা দরজা, তো 7টা শ্রেণীর না, দরজার নাম। আমি তোমাকে তো বললাম একটু বিবেক খরচা করো, যে সালাদকে নিয়ে যারা নামাজ বানিয়েছে তারা কি না বানাতে পারে বলো। কথাটা বুঝছো? আর এত খোঁজ খবর কেন, যাওয়া সেখানে? ও সেটা, তাহলে আগের থেকে চয়েস দেওয়া যে কোনটাই নেবা। আচ্ছা,
আমি জয় দিলে লাভ হবে না। তার মা হবে হাবিয়া। তাহলে এখন হাবিয়া কি মা হবে? তাদের মা হবে হাবিয়া। তার মানে এটা হাবিয়া একটা জায়গা। খেয়াল করো, হাবিয়া যা একটা জাহান্নামের নাম, আর সেটা কি তার মা? সেটা কি তার মা? ওরে ম্যাম, আমার কথার উত্তর দাও। এই যে উত্তর তো আগে মা খাতো কিছু বলে না। উম্মুহু হাবিয়া, এখন তার মা হাবিয়া, হ্যাঁ, আবার এই যে হাবিয়া কি সেটা হলো জ্বলন্ত আগুন। জ্বলন্ত আগুন, উত্তরটা আগে। সেটা তো বুঝলাম। হ্যাঁ, এখন উম্মুহু হাবিয়া, মা তার হাবিয়া। এখন মা তার কোরআনে তো সংজ্ঞা আছে, মা সেই যে জন্ম দিয়েছে, আর তো কেউ মা না। তাহলে এখানে মা কি হবে? কারেকশন পরে, ওটা যখন আমরা সাবজেক্টে যাব তখন। খালি আগে তুমি এইটা নিয়ে নাও, এগুলা কোনো নাম না। জাহান্নামী দেখাশোনা করবে তাদের, হ্যাঁ, সেই অর্থ। এইটা তো ভয়। এখানে বলা হচ্ছে ঘুমাতে ভয়ঙ্কর। মানে আল্লাহ রাখুন। প্রজ্বলিত আগুন। ভূতামাটা কি জানো? প্রজ্বলিত আগুন। বাস আর কি, নারুন হাবিয়া। চলো, ওগুলো সব আসবে, আমাদের সামনে আসবে, আমরা তখন আলোচনা করবো। আলাদা করে ওটা আলাদা কোনো দরকার নেই। আগে এইটুকু থিতু হও যে ওটা আলাদা করে, ওটা কোনো নাম নয়। ওটা যখন আমরা সেখানে যাব তখন আমরা আলোচনা করব, ঠিক আছে? আসো, সূরা সদ খুব গুরুত্বপূর্ণ আছে, কারণ আমাদের আবার রোববার থেকে মঙ্গলবার থেকে পড়া, বুঝছো? এখন এখানে আমাদের এই সাবজেক্টগুলোকে শেষ করতে হবে যে কোনোভাবে। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सौद बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरतुस सौद वल कुरआन ज़ी अज़्ज़िक्र। हाँ हाँ, প্রথম আয়াত। এটা না, কিন্তু আমার শব্দ হলো 29-এ। শুধু এখানে আমরা আবার আসবো, এখানে আমরা আসবো। এটা আমরা আগে পড়েছি না, জি আর জিকির। জিকির তো আগে শেষ হয়েছে। তো 29-এ যেটা আছে সেটা হলো যে এটা আবার শুধু স্মরণ করিয়া দেওয়া, কোরআন কি? জি আর জিকির, ধারক স্মরণের। হ্যাঁ হ্যাঁ, ধারক স্মরণের, অর্থাৎ আমাদেরকে আমাদের কথাই স্মরণ করিয়ে দেবে। মানে এখানে যে গোটা সিনারিওটা সামনে যদি না থাকে তাহলেই সমস্যা। অর্থাৎ কোরআন বুঝতে হলে গোটা কোরআন মাথায় থাকতে হয়, এটা হলো একটা প্রধান সমস্যা। যারা তর্জমা করেছেন তাদেরও মাথায় ছিল না। এটা তাদেরকে ছোট করে দেখা নয়, কারণ তাদের কাছে সাবজেক্ট ছিল, ফেকা ছিল, হাদিস ছিল, উসুলে ফেকা ছিল, বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল ছিল, নানান ধরনের সমস্যা ছিল। অ্যাবসলিউটলি কোরআনের যে ব্যাপারটা, সেইটাকে এই চোখে দেখা হয়নি এখন আমাদেরকে আল্লাহ যেটা দেখতে দিয়েছেন। ভাই, কথাটা বোঝা গেছে? অ্যাবসলিউট কোরআন, যেমন আল্লাহ অ্যাবসলিউট, সেখানে তো আমাদের কাছে তো আল্লাহ অ্যাবসলিউট না, মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? যেটা সূরা ইউসুফে বলছেন যে এরা আল্লাহকে বিশ্বাস করে এ অবস্থায় যে তারা মুশরিক। মানে কি? বিশ্বাস করে। তো এটা তো আল্লাহ তাআলা এমন না যে কোনো বাছাই করা কোনো গ্রুপের কথা বলছেন, ক্যাটাগরিক্যালি সবাইকে বলছে। যারাই আল্লাহকে বিশ্বাস করে সে অবস্থায় যে তারা মুশরিক। হ্যাঁ, মানে শিরক করেই কোনো না কোনোভাবে। এখন একবার তো হলো যে রসুলকে শিরক করে, অমুককে অংশীদার মনে করে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা মানুষ খেয়াল করে না, যে ওই যে কালী পাহাড় পর কালা চিউটি, কালী রাত মে কালী পাহাড় পর কালা চিউটি, কালো রাতে কালো পাহাড়ের উপরে কালো পিঁপড়া খুঁজে বার করো। যেন শিরকের সংজ্ঞা। মানে এমন নিঃশব্দে নীরবে এটা তোমাকে দিয়ে করাবে, তুমি ধারণাও করতে পারবে না। এই জন্যে শিরকের ব্যাপারে সুবহানাল্লাহ বিহামদিহি আমার পিতা যে কতখানি সতর্ক ছিলেন তুমি চিন্তাও করতে পারবে না।
এবং উনি একটা বড় একটা বই লিখেছেন আল কোরআনের আলোকে শিরক ও তাওহীদ। শিরকের ব্যাপারে ওনার সমস্ত লেখার মধ্যে বড় কঠিন কঠিন বার্তা আছে, কারণ ওটা তো হলো মেইন, যে কারণ শিরক হলে তো আর কিছুই হচ্ছে না, সব বরবাদ। হ্যাঁ, আচ্ছা এইখান জায়গাটা আমরা দেখি। এই জায়গাটা একটু খেয়াল করো। তুমি আসছো, আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ। খেয়াল করো, আমি প্রথম সূচনা তো একটু বড় করে নেই প্রেক্ষিতটা, আবার যাতে তোমাদের মনে হয়। কিন্তু অফিসে আজকে তো শনিবার। 22 সূরা সাদের 22। ইদ দাখালু আলা দাউদ ফাযা মিনহুম, যখন প্রবেশ করলো সামনে দাউদের, তখন ভয় পেয়ে গেল তাদেরকে দেখে। ক্বালু লা তাখাফ, তার আগন্তুকরা বলল ভয় পেও না, যারা এলো দেয়াল টপকে তারা বলল ভয় পেও না। খাসমানে বাগা, খাসমানে বাগা, বিবদমান, বা কথা বুঝছো, আমরা দুই দল বিবদমান, বাগা একে, দেখো দুই শব্দের মধ্যে কত লম্বা বাংলা দিয়ে বলতে হচ্ছে। খাসমান, বিবদমান দুই পক্ষ, বিবদমান দুই পক্ষ, বাগা একে অপরের উপরে বাড়াবাড়ি করছে। বাদুনা আলা বাদিন, হ্যাঁ আমাদের একে অন্যের উপরে। ফাহকুম বাইনানা, এখন বিচার করে দাও আমাদের মধ্যে বিল হক, কিতাব দিয়ে। এখন সত্য দিয়ে, এই যে আপনি আমাদের মধ্যে যথাযথ সত্য সহকারে ফয়সালা করিয়া দেন। এখন খেয়াল করেন, যথাযথ সত্য সহকারে ফয়সালা কে করবে? জাস্টিসরা করে, তারা জাজ করে এই মামলার কি কি রেফারেন্স কোথায়, এই জাস্টিসদের পেছনে এত বই থাকে, কিসের এগুলো? সব জাজমেন্টের বই। 1910 সালে ইংল্যান্ডের অমুক হাইকোর্টে অমুক কোর্টে এই রায় হয়েছিল, এইটার এগুলো দেখে দেখে তারপর তারা একটা রায় দেয়। কথা বুঝছো তো? কালকে তোমার ইয়াটে আমি অবাক হয়ে গেছি, খুব সুন্দর একটা মানে আলোচনা দিয়েছে কালকে, হঠাৎ করে আমার চোখে পড়ল। শরিয়া আইন আর মানুষের আইন, এই দুটোর পার্থক্যটা দেখিয়েছে পিনাকি ভট্টাচার্য। অসাধারণ সে বক্তব্য, শোনার মতো, যদি পাওয়া যায় শুনে দেখবেন। শুধু কাঠামোটা বলেছে, আর কিচ্ছু না। শরিয়াত বলতে একেবারে ইসলাম এগুলা কিছুই বলেনি, শুধু কাঠামোটা। এই কাঠামো, এটা এই কাঠামো, এই কাঠামো মানুষের তৈরি আইনের এই কাঠামো। তো এখন এখানে এই যারা বিচার প্রার্থী তারা দুজন বলছে আমাদের মধ্যে বিচার করে দেবা বেল হক, সত্য দিয়ে। এখন সত্য কি? ওয়ালা তুশতিত, আর না কোনো পক্ষপাতিত্ব করবে, ওয়াহদিনা, বরং পরিচালিত করবে আমাদেরকে ইলা সাওয়াইস সিরাত, হ্যাঁ তাই না, সঠিক পথ বলিয়া দেবে। অথচ তা নয়, সঠিক নয়। সাওয়া মানে সঠিক না, সঠিক মানে তো হক। সঠিক আরবি তো হক কি ভাই? তো সাওয়াইস সিরাত, তাই না? এখানে কি হবে? আমাদেরকে পরিচালিত করো তুমি যেদিকে পথটা, যেদিকে 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 সমান্তরাল পথটা, অর্থাৎ কেউ আমরা না ঠকি, যেদিকে সমান্তরাল পথটা সাওয়া আস-সাবিল। তো এখন সিরাত আল মুস্তাকিম আর সাওয়া আস-সিরাত, একই রকম, সাওয়া আস-সিরাত, হ্যাঁ।
এরকম 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 অনেক কিছু ব্লান্ডার চোখে পড়বে। তো আমরা তো এখন একদম ছোট, তো আমরা একেবারে সেরকম বলার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন, দিলেও আমরা বলতে পারি না, সমাজ আমাদেরকে নেবে না। কথা বলছো, ওই যেমন এখান থেকে নাকি একজন চলেই গেছে, আমি নিশ্চিত স্থির পথ করেছি, তর্জমা তার ভালো লাগেনি, কোরআন সহজ। তো বললাম যে একটু বলতা একটু দেখিয়ে দেন কিভাবে সহজ। ইন্না হাযা আখি, বিশেষ একটি কারণে আমি পড়ছি, বিশেষ একটি কারণেই অধ্যায়টা আমি পড়ছি। এ আমার ভাই, এ আসলে এ আমার ভাই। ইন্না হাযা আখি, আসলে এ আমার ভাই। লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, তার আছে ৯৯ ভেড়া বা দুম্বা। কথা বুঝছো, আমরা যেমন ছোটবেলায় পড়েছি না ৯৯ আরবি তো ওইভাবেই বলে তিসউনা। কথা বুঝছো, তিসউন তিসউনা। ৯৯, বাংলায় বললে তিসউন তিসউনা, ৯৯। আবার ৯০-তে ৯ না, ৯৯। হ্যাঁ এরকম, এখন মিলাও। আচ্ছা, ওয়ালিয়া নাজাতুন ওয়াহেদাতুন, এবং আমার আছে ভেড়া বা দুম্বা একটা, একটা মাত্র। ফাকালা, এখন সে বলছে, অর্থাৎ ৯৯টা যার। আকফিলনি হা, আমার কেফালতে, আমার দায়িত্বে দিয়ে দাও তুমি ওটাকে। আকফে কফিল, সৌদি আরবে যায় না কফিল, হ্যাঁ কফিল কি, আমার গার্জিয়ানশিপে দিয়ে দাও তুমি ওটাকে। আকফিলনি হা, কফিল বানাও তুমি আমাকে ওটার। ওয়াজ্জানি ফিল খিতাব, এবং সে আমাকে রীতিমতো আজ্জানি, একেবারে চাপিয়ে রেখেছে তার কথায়। মানে সব দিক থেকে যুক্তি দেখাইছে, তুই একটা ভেড়া নিয়ে এত ঝামেলা করিস কেন? আমার ৯৯টা ভেড়া আমি পালি, তুই আমার ভাই, তো তোর ভেড়াটা আমি পালতে পারবো না আমার এক পালের সাথে? অযৌক্তিকতার কি আছে? এখন এইখানে দেখা যাচ্ছে দাউদও আদৌ কথাটা বুঝতেই পারেনি। এই কথাটা খেয়াল করতে হবে। প্রশ্নকারীরা কি প্রশ্ন করেছিল, দাউদও এ কথাটা আদৌ বুঝতে পারেনি। সে নিয়েছে ঝামেলা, ঠকানো। উত্তর দিচ্ছে কালা, দাউদ বলছে লাকাদ যালামাকা বিসুয়ালি, একেবারে নিশ্চিত অন্যায় করেছে তোমার সাথে, চেয়ে না জাতিকা, তোমার ভেড়াটা, ইলা নিয়াজিহি, তার দুম্বাগুলোর সাথে। কি বলল? নিশ্চিত অন্যায় করেছে, চেয়ে তোমার ভেড়াটাকে তোমার দিকে, তার ভেড়ার পালে। ওয়া ইন্না কাসীরা মিনাল খুলাতা, এবং কার্যত অনেকই প্রতিবেশীদের মধ্যে, মিনাল খুলাতা, লা ইয়াবগি বাদুহুম আলা বাদ, একেবারে বাড়াবাড়ি করেই একে অপরের উপরে। বোঝা গেল? উনি ঝট করে ওনাদের কথা শুনেই, মানে খুব গভীর এই জায়গাটা, এত কঠিন একটা জায়গা কোরআনের। তো যাই হোক, এটা আমার খামাখা। তো লিয়াবগি বাদুহুম আলা বাদ ইল্লা আল্লাযীনা আমানু। এখন উনি রসুল নবী, তো মানুষকে তো আল্লাহর দিকে দাওয়াত করছেন, বোঝা নেই কথাটা? তো উনি এই দুজনকে পেয়ে দাওয়াত দিয়ে দিলেন। তবে যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহাত তারা করে না, ও কালিলাম মিনহুম, তাদের সংখ্যা কিন্তু খুব কম। এই জায়গাটা কি বুঝতে পেরেছো দিবা?
মানে কি বলেছি, যারা চরকায় তেল দেয় তারা চরকা পেলেই তেল দেয়, নিজেরটা আর পরেরটা দেখে না। আছে না কথা যে ভাই নিজের চরকায় গিয়ে তেল দাও? তখন উত্তরটা হলো, যারা চরকায় তেল দেয় তারা চরকা পেলেই তেল দেয়, নিজেরটা আর পরেরটা দেখে না। তো এখন দাউদ হলো চরকায় তেল দেওয়া মানুষ, মানুষকে আল্লাহর পথে ডাকা মানুষ। যেই সুযোগ পেয়েছে বলে দিয়েছে যে প্রতিবেশীরা একে অপরের উপরে বাড়াবাড়ি করেই, তবে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের চর্চা করছে তারা করে না, তবে তাদের সংখ্যা খুবই কম। কি খারাপ কথাটা বলেছে ভাই? বলো, একটু বিবেচনা করো, একটু চিন্তা করো। ওয়াজান্না দাউদা, তখন বুঝলো দাউদ, আন্নামা ফাতান্নাহু, এইবার দাউদ তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, যেহেতু সে ওয়াজ করতেছে। এরা চেয়েছে ফাহকুম বাইনানা বিল হক, ফয়সালা করবা আমাদের মধ্যে হক দিয়ে, আলোক টালোক নাই করে, হক দিয়ে। হলো, তাহলে কি হলো? উনি নিজেই এটা একটা মন্তব্য করলেন যে প্রতিবেশীরা একে অপরের উপরে এরকম বাড়াবাড়ি করেই, তবে করে না তারা যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের চর্চা করছে, তবে তাদের সংখ্যা খুবই কম। বলে দিলেন, অথচ এই কথাটা বলারই দরকার ছিল না। ওরা বিচার চেয়েছে কিতাব থেকে, কিতাব খুলে যদি না পাওয়া যায় তাহলে বাবা এই বিচার নাই আমার কাছে। মানুষের স্বভাবটা খেয়াল করো, তোমাদের এই একটা দুম্বা আর 99 দুম্বা এর আসলে জাজমেন্ট কি হবে বাবা আমার জানা নেই। তো অন্যায় করেছে, প্রতিবেশীরা একে অপরের উপরে বাড়াবাড়ি করেই, করে না খালি বিশ্বাসীরা এবং যারা বিশ্বাসের চর্চা করছে বা নিজেদের শোধনের চর্চা করছে তারা ছাড়া, তবে তাদের সংখ্যা খুবই কম। তোমার এত বড় ভাষণের দরকার কি? মনে রাখতে হবে। তখন দাউদ মনে হলো যে তাকে পরীক্ষা করা হচ্ছে। কজন লোক ভাই নিজের দিকে এরকম সতর্ক দৃষ্টিতে তাকাতে পারে? পাবলিক আসছে, হুজুর এটা কি হবে, এটা হবে, হুজুর আমি তো অমুক হুজুরের কাছে, আরে ওটা তো কিছুই জানে না, ও তো আলিয়া পড়া, ও তো খালিয়া। বুঝছো, আলিয়া মানে ইলম কো খা লিয়া। হ্যাঁ তো তাহলে এখন আছে কোথায়? চট্টগ্রামে হাটাজারিতে, ও তো আরো নাই। বুঝছো তো? এখন এক ল্যাংড়া আর এক কানা, দুইজনে ভিক্ষা করে। তো এখন ওই কোরআন পড়তেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বুঝছো তো? কানা মনে করছে আমায় কাফের কইছে, বলে বেটা তুই কোরআন জানোস? ও ল্যাংড়া দেখে বলছে, কথা বুঝছো? আবা ওয়াস্তাকবারা ওয়া ল্যাংড়া মিনাল ফাসিকিন। ল্যাংড়া মিনাল ফাসিকিন। হ্যাঁ, তো ঠিক সেই রকমই দাউদের কাছে কথাটা যখন বলা হলো, দাউদ দায়িত্বটা নিজে নিলেন। একটু খেয়াল করবা, আমি যোগ করি আর যাই করি, হালকা করলাম, ব্যাপারটা আবার মাথায় নাও। একজন রাসূলের কাছে, একজন নবীর কাছে মানুষ এসেছে কিতাবের বিচার নিতে। কারণ এই কথাটা সূরা বাকারার 213-তে, কথা বুঝছো? ওয়া আনজালা মাহুল কিতাব লিয়াহকুমান নাস ফিমা ইখতালাফু ফিহি। মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে এবং তাদের মধ্যে আল্লাহ নবীদেরকে পাঠাতে দেখেছেন এবং অবতীর্ণ করেছেন তাদের সাথে কিতাব। মা হুমাল কিতাব, আলাইহিমেল কিতাব না, সাথে সাথে।
তাদের চলা বলা সব কিছুই কিতাব অনুযায়ী। কথাটা বোঝা গেল? হ্যাঁ, তো আমাদের এই মা করতে হবে, কিতাবকে সাথে নিতে হবে। তাহলে দাউদ যখন বলল ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু, যে পরীক্ষিত হচ্ছে, সে পরীক্ষা করা হচ্ছে তাকে, ফা আস্তাগফারা রাব্বাহু, সাথে সাথে সে ক্ষমা প্রার্থী হলো প্রতিপালকের তার, ওয়া খাররা রাকিয়ান ওয়া আনাব, এবং পড়ে গেল, ঝুঁকে পড়ল এবং ফিরল আমাদের দিকে, প্রভু ভুল হয়ে গেছে। খাররা রাকিয়ান ওয়া আনাব, ঝুঁকে পড়ল অবনত হয়ে এবং ফিরল আমাদের দিকে। কথাটা বোঝা গেল? তো নিজে থেকে কথা বলা যে কত বড় ভয়ঙ্কর, দেখেছ? আরো ভয়ঙ্কর দেখবা, ফা গাফারনা লাহু যালিকা, তারপর ক্ষমা করে দিলাম আমরা তাকে, এই কারণে। কি কারণে? ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, কারণ নিশ্চিত আছে আমাদের কাছে তার জন্য আমাদের নৈকট্য, ওয়া হুসনা মাআব, এবং তার ফেরার ঠিকানাও, তার সুন্দর ফেরার ঠিকানা, এগুলো আগে থেকে নির্দিষ্ট করা আছে। আমরা কথাটা খেয়াল করো। তো এখন তোমার আনাব কি, তোমার ফেরার ঠিকানা কি নিশ্চিত? খেয়াল করো যে আমি নরকের দিকে চলেছি অথবা স্বর্গের দিকে চলেছি। আমার রুখ কোন দিকে, আমার যাত্রা কোন দিকে? প্রত্যেকটা মানুষ একটা উদ্দেশ্য তো আছে। আমি কিসের উদ্দেশ্যে চলছি? আমি কোরআন পড়তে আসছি, কোরআন শুনতে আসছি, যাই কিছু পূর্ণ করি, কিসের উদ্দেশ্যে করি? তাই না? আমার লক্ষ্যটা কোথায়? তো লক্ষ্যটা যদি আল্লাহর কাছে নির্ধারিত হয়, যেমন আমাদেরকে কিন্তু পিতার কথা, যে তোমার ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে অনাগ্রহী হবে, আর কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা মানসাফে আনাফসাহ, হতে পারে সে যে বোকা বানাবে নিজেই তার নিজেকে। তার মানে আমি পিতা ইব্রাহিমের পথ না করি, তাহলে কার্যত দায়ী কেউ না। 130 সূরা বাকারা, ওয়া ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম, কে অনাগ্রহী হবে জীবন নীতি হতে ইব্রাহিমের, ইল্লা, হতে পারে সে মানসাফেহা নাফসাহ, যে বোকা বানাবে সে তার নিজেকে নিজে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, যেখানে নিশ্চিত এটা বাছাই করে নিয়েছি আমরা তাকে, এখানে ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি মিনাস সালিহিন। তাহলে পৃথিবীতে বাছাইয়ের মধ্যে তোমাকে আসতে হচ্ছে, এবং তারপর পরকালে আমার বাছাই করাদের মধ্যে একজন। মানে কিছু কিছু ফিলসফিক্যাল টার্ম আছে যেটা কোরআনে একদম সব জায়গায় একইভাবে চলেছে। তোমাকে এখানে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, তো তুমি কি পরীক্ষার্থী? না, তুমি তো এখানেই ঘর বাড়ি বানিয়ে এখানে বাস করছো। বলো না, এটা পরীক্ষা না। তো তোমার সে হুতাশটা কোথায়? কখন ঘন্টা বেজে যাবে, আমার লেখা কতটুকু হলো, কয়টা প্রশ্নের উত্তর হলো, কোথায় সে হুতাশ? কার মধ্যে আছে সে হুতাশ? ইউ আর সেটেল হিয়ার, তুমি পরীক্ষার হলে বসে আরামে ঘর বাড়ি বানিয়ে রান্না বাড়া করে সংসার পেতে আরামে আছো। তুমি এখানেই ছেলেকে এস্টাবলিশ করার চিন্তায় আছো, এটা করছো সেটা করছো, বাড়িঘর করছো, আরো বাড়িঘর কিভাবে করবা এই নিয়ে চিন্তা করছো তুমি। তোমাকে বলছে দৌড়াও, তোমাকে বলছে ছুটে চলো, কোথায়? বলো কোথায়? কার অ্যাটিটিউড দেখো তুমি যে সে ছুটে চলছে। একটু কথার ভুল করেছে,
একজন দায়িত্বশীল নবী হয়ে নিজে কিছু কথা বলেছে। এখন পেয়েছো 22-এর যে ব্যাপারটা, 22-এর 52-র যে ব্যাপারটা, যে মা আরসালনা মিন নবিয়্যিন মিন রাসূলিন ওয়ালা নবিয়্যিন, পাঠাইনি আমরা তোমার আগে, মিন ক্বাবলিকা, পাঠাইনি আমরা তোমার আগে কোনো রাসূল কোনো নবী, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, যার ক্ষেত্রে এটা হয়নি, ইল্লা, কথা বুঝছো, যার ক্ষেত্রে এটা হয়নি, ইযা তামান্না, যখন সে আশা পোষণ করেছে কিছু একটা বলবে, আলকা আর শয়তানু ফি উমনিয়াতিহি, শয়তান তো চাই তোমাকে একা বানাতে, আল্লাহর কিতাব থেকে আলাদা করতে। তো কিতাব থেকে বলা, কিতাব থেকে চিন্তা করা, কিতাব দিয়ে ভাবা, কিতাব দিয়ে তোমার স্বপ্ন দেখা, কল্পনা করা, কিতাব দিয়ে রিলেশন মেনটেন করা, কিতাব দিয়ে জীবন যাপন করা, কোথায় সেটা, কার আছে বলো? এইটুক বাচ্চার কিতাব মুখস্থ হয়ে যায়, কেন যায়? তুমি আল্লাহকে কিভাবে দায়ী করবে? একটা মুসলিম পরিবার মানে দাদা দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন, ফুপা ফুপি, খালা খালু, সবার কোরআন মুখস্থ। তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, তারা যে যাই বলে বলে সত্য দিয়ে এবং বলে সবর করো, অবিচল থেকেও, কিন্তু এই যে বলে দিলাম এর উপরে অবিচল থেকেও। এখন তাইলে সবর মানে তুমি তাওয়াসি বিল হক এবং তুমি সবর করো, তাহলে তো মিলবে না। তাওয়াসি বিল হক, কোনো পরামর্শ যদি আমি তোমাকে দেই কিতাব দিয়ে, আর কি বলি, ও তাওয়াসাউ বিস সবর, এবং আমি সাথে সাথে তোমাকে এটা বলে দিই যে ভাই অবিচল থাকতে হবে। এখন আমরা যদি ওয়াতাবা সবিল হককে ওয়াতাবা সবি, উচ্চারণই তো ভণ্ডুল করে দিয়েছে সব। এরকম করতে হবে। অর্থটাকে বিলুপ্ত হয়ে যায়। তাওয়াসাউ বিল হক বা তাওয়াসাউ বিস সবর, একে অপরকে আমি তোমাকে যাই বলি, বলি কি দিয়ে, হক দিয়ে, এবং সাথে সাথে আমি তোমাকে, ওয়াওয়ের আরেকটা মানে হলো সাথে সাথে, সাথে সাথে আমি তোমাকে বলে দিই ভাই অবিচল থাকতে হবে। বললাম তো, যদি এই কথা তোমার ভালো লাগে, কথার উপরে অবিচল থাকতে হবে। এখন আমরা যদি বলি, এখন হক দিয়ে কথা বলে, সত্য কথা বলতে বলে এবং ধৈর্য ধারণ করতে বলে, কোথায় চলে গেল? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। বোঝা যায় কথা? তো এই কোরআন কে শুনবে? আমার আপনজন সব দূরে সরে গেছে কেন? আপনি ভয় দেখান, তো আমি ভয় দেখাবো না, আমি দেখাবো। এই কোরআন তো বলছে ভয় দেখাচ্ছে। কোনো পাবলিককে তো তাফসীরের দায়িত্ব দেননি, সুসংবাদের দায়িত্ব দেননি। সুসংবাদ দেবে রাসূলরা, সুসংবাদ দেবে কোরআন। আমরা বান্দা যারা জিন এবং মানুষের মধ্যে, তারা সাবধান করতে পারি, ভয় দেখাতে পারি। কথাটা বোঝো তো? এই ব্যাপারটা একটু খেয়াল করো যে ফাগাফারনা লাহু যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, তার তো ঠিকানা আগে থেকে ঠিক করা। তো আমাদের ঠিকানাকে আগেই ঠিক করা। দিবা, লুক অ্যাট মি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, এই লোকটা কি চেষ্টা করছে? কি মনে হয় তোমাদের কাছে? শুধু ঠিকানাটা নিশ্চিত করা যে প্রভু নরকে যাচ্ছি না তো, আর তো কিছু না। যেটুকু বিদ্যা বুদ্ধি আছে, বিরাট একটা পীরের দরবার খুলতে পারতাম না? আমার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তোমরা তো কল্পনাই করতে পারো না। আমি শুধু বসে গেলেই হয়, কোটি কোটি টাকা আসতে থাকবে। ওই যে দেশের মানুষ খালি বলে একটু বসেন না, আপনি না খান, আমাদের খাইতে দেন। আপনি হাত পাটি পাবেন, আমরা পাখা দিয়ে বাতাস করবো, আপনারা দুধ খাওয়াবো, এটা খাওয়াবো, সেটা খাওয়াবো, একটু বসেন না।
আপনি কারো বাড়িতে খাইবেন না, কোথাও যাবেন না, এটা কি? তেল পরে পানি পরে দিলেই তো শেষ। হ্যাঁ হ্যাঁ, পানি পড়া মানে প্রথম প্রথম দিতামও, কারণ গ্রামের মানুষ। হ্যাঁ, আমি বলতাম আল্লাহ এতক্ষণ কোরআন পড়েছি, যে কোনো বরকত থেকে থাকে তো এই পানির মধ্যে দিয়ে দিলাম। ওই তো পানির দাম লাখ টাকা। হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা বলেছি, তো এখন কি? এখন এর মুখের মধ্যে যদি কোনো পবিত্রতা কিছু এসে থাকে, তোমার কোরআনে কোনো বরকত থেকে থাকে, তাহলে পানির মধ্যে নেই, এ বেচারা যেন উপকার পায়। চলো সাবজেক্টে আসি। আগে কথা হলো যে দাউদের ভুল করা সত্ত্বেও এখন সেখানে যেখানে খুব তীক্ষ্ণভাবে দেখার ব্যাপার, দাউদ সেটা নিজেই বুঝতে পেরেছিল। এটা খেয়াল করেছো? অথচ কথাটা বলা বলছে, হ্যাঁ, তারপরও নিজের বলে বলার পরেও সে নিজের কথায় সে ব্লান্ডার হয়ে গেছে, আমি তো সর্বনাশ করে ফেলেছি আমার। তারা বলেছে ফাহকুম বাইনানা বিল হক, আর আমি লেকচার দিচ্ছি। ইমানে যারা বাইতে করি না। ভাই একটা প্রশ্ন, হ্যাঁ, যে সঙ্গে কি করলেন? তার মানে ওনার ভিতরে রুহ ছিল, সঙ্গে সঙ্গে উনি অনুমতি করলেন, কি করলাম? হ্যাঁ ওনার ভিতরে রুহ ছিল। হ্যাঁ ছিল। ছিল। হ্যাঁ, তাহলে এবং আল্লাহ তখন বললেন যে সে তো আগে থেকেই আমাদের সিলেকশনে ছিল, তার পরিণতিও নির্ধারিত, সে আমাদের কাছে ঘনিষ্ঠ জনদের একজন এবং আমাদের দিকে ফেরা। ইয়া দাউদ, এবার আল্লাহ মুখ খুললেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি নিয়োগ করেছি তোমাকে একজন প্রতিনিধি আমার পৃথিবীতে। আমি নিয়োগ করেছি তোমাকে একজন প্রতিনিধি পৃথিবীতে, আমার প্রতিনিধি পৃথিবীতে। আবার সে আল্লাহ বলছেন এবার ফাহকুম বাইনান নাস বিল হক, আবার নিয়ে নিয়ে আসে। আল্লাহ বলছেন এবার তুমি তো বাইনান নাস, তুমি তো বিচার করবে মানুষের মধ্যে সত্য দিয়ে, কারণ দাউদের কাছে তাওরাত ছিল এবং তার কাছে জাবুর নাজিল করা হচ্ছিল। বলে তাত্তাবে আল হাওয়া, তুমি অনুসরণ করবে না তোমার ইচ্ছার, তোমার মন কি বলেছে। কার পক্ষে সম্ভব বলো? এই একেবারে মুখে টেপ লাগায় দেব। হ্যাঁ, হালকা হও না বাবা, ভারী হো, আগে নাও, নিতে শেখো, আগে বলবা পরে, সারা জীবন পড়েই আছে। বুঝছো কথাটা? এই এত ভারী ভারী কথা, এখন তুমি খেয়াল করো, বলার সঙ্গে সঙ্গে মাথা নাড়লে না, এটা সম্ভব না। বুঝছো কথাটা? তো এই যে কতটা সচেতন হতে হয় একটা মানুষকে, যে তোমাকে আমি আল্লাহর কথা বলতে গিয়ে আমি নিজের কোনো কথা না বলে ফেলি, নিজের কোনো বুঝ না বলে ফেলি। এই যে রেসালাতের হক, কে দায়িত্ব পালন করে? আমাদের যত ওই দাড়িয়াল টুপিয়াল আছে। জানতে হবে, তা তো এটা জানে না, হ্যাঁ সবটাই তো জানে। হ্যাঁ, লেকচার দিয়ে দেয়। আর সব মিথ্যা কথা। হ্যাঁ প্রশ্ন করার আগে উত্তর দেয়। হ্যাঁ, উত্তর দেয়। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তাহলে আমি কে? আমি আল্লাহর একজন সফল খলিফা হওয়ার চেষ্টা করছি। কারণ আমি জন্মের পরে এটা আমি জানিনি, আমার বাবাও বলেনি, আমার মুরব্বীরাও বলেনি, আমার টিচাররাও বলেনি, তুমি কিন্তু যে কোনো অবস্থাতে আল্লাহর খলিফা। খেয়াল করবা, তুমি কিন্তু যে কোনো অবস্থাতে আল্লাহর প্রতিনিধি। এখন বাধ্য প্রতিনিধি অথবা অবাধ্য প্রতিনিধি। প্রতিনিধি তুমি জন্মগতভাবে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, বাবা আদমের পুত্র আমি, অতএব আমি প্রতিনিধি বটে, কিন্তু হয় অবাধ্য অথবা বাধ্য। এখন তুমি নিজেকে খুঁজে বার করো, তুমি কি আল্লাহর বাধ্যগত?
অথবা অবাধ্যতা। বলো ভাই, ভেবে তো দেখা হয়নি, তাই না বলো? জি ভেবে তো দেখা হয়নি ভাই। পাই নাই তাহলে ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা, তাহলে ভ্রষ্ট করে দেবে তোমাকে আন সাবিলিল্লাহ, পথ থেকে আল্লাহ। তে যত ওয়াজ নসিহাতের চার ছক্কা মারা মৌলবীরা, এরা কি? ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা ভ্রষ্ট হয়ে যায় পথ হতে আল্লাহর, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে শাস্তি কঠোর কঠিন, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা ভুলে গিয়েছিল হিসেবের দিন। তাহলে একটা কথা বলতে গেলেও হিসেবের দিনের কথা মনে রাখতে হবে। নাসু, বলে যাও কি ভাই? প্রত্যেকটা একটা লিঙ্ক করে হ্যাঁ তো মা ইউর ফিজিক্যাল কোন লিঙ্ক, এটার সাথে দেখেন কত লিঙ্ক আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব। তো যারা ভ্রষ্ট হয়ে গেছে, ভুলে গেছে, কথা বুঝছো, হিসেবের দিনের কথা, তারা চার ছক্কা মেরে বেড়াচ্ছে। কথাটা বুঝে। ওয়ামা খালাকনা আস-সামাআ ওয়াল আরদা, সামাওয়াত না, কি বলেছি? সৃষ্টি করিনি আমরা ওই মহাশূন্য আর এই পৃথিবী, ওয়ামা বাইনা হুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, বাতিলা, অহেতুক। যালিকা জান্নু আল্লাযীনা কাফারু, এইটা ধারণা করে তারা যারা আমাকে অস্বীকার করে। এটা এমনিতেই সৃষ্টি হয়েছে, ঘুরতে ঘুরতে সৃষ্টি হয়েছে। আর আল্লাহ বলছেন আমি এটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, ওই আকাশ, এই পৃথিবী আর যা কিছু এর মাঝখানে আছে। ফাওয়াইলুন লিল্লাযীনা কাফারু, অতএব ধ্বংস অনিবার্য তাদের যারা প্রত্যাখ্যান করেছে, মিনান নার, আগুন দিয়ে বা আগুনে। আম নাজআলু আল্লাযীনা আমানু, নাকি আমরা করেছি তাদেরকে যারা বিশ্বাস এনেছে, বা করব তাদেরকে, নাকি আমরা করব তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং বিশ্বাস অনুযায়ী সে নিজেকে আত্মশোধন করণীয়গুলো করছে, কাল মুফসিদিনা ফিল আরদি, হ্যাঁ তাদের মতো যারা ফ্যাসাদ তৈরি করছে পৃথিবীতে, বিপর্যয় সৃষ্টি করছে পৃথিবীতে। তো বিপর্যয় বলতে আমি কি বোঝাচ্ছি? বিশ্বাসে বিপর্যয়। মনে আছে কথাটা? সেই সূরা বাকারার প্রথমে, তাই না? উলাইকা, হ্যাঁ, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় তাদেরকে ভাই বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো না, কারণ বিশ্বাসী নও বলে দাও যে ভাই বিশ্বাস করি না। ওই জন্য আমি ওখানে বিশ্বাসে বিপর্যয় কথাটাকে আনতে চাই। ফাসাদ কি আসলে? কোনো একটা মানুষ সে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করতে পারে, একটা হুজুর, একটা ওয়াইজিন, একটা মৌলানা, একটা আল্লামা করতে পারে, বিশ্বাসকে ঘুরিয়ে দিতে পারে, বিশ্বাসকে লণ্ডভণ্ড করে দিতে পারে।
সে পৃথিবীকে ওলটপালট করতে পারে না। তো এখন লা তুফসিদু ফিল আরদি, এখন কেউ লেখেন বিশৃঙ্খলা সৃষ্টি করো না পৃথিবীতে। কিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে? প্রত্যেকটা শব্দ নিয়ে এখন গবেষণার সময় এসেছে। এখন সেই গবেষণার ফসল যখন তোমাদের সামনে রাখি, তোমাদের কাছে সেগুলো কি লজিক্যাল মনে হয়, যৌক্তিক মনে হয়, অথবা মনে হয় না? বিপর্যয় কি সৃষ্টি করবে একটা মানুষ, একটা দল? মনে করি জামাতের মতো লক্ষ কোটি সমর্থকের একটা দল কি বিপর্যয় করবে? ধমক দিয়ে, পিটাইয়া, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে ঘরে ঘরে তুলে দেওয়া যাবে। 15-16 বছর দিচ্ছে না, ঘর থেকে তো বেরোতেই পারেনি। কি বিপর্যয় সৃষ্টি করবে? কিন্তু আল্লাহর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিটা হলো বিশ্বাসে বিপর্যয়। আচ্ছা, এখন ওখানে আগে এই সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও। ওয়ামিনান নাস, বলো, মান ইয়াকুলু, যারা বলে আমান্না, যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হ্যাঁ, 8 নম্বর আয়াত। যারা বলে যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে এবং পরকালে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন। এখন খেয়াল করো, একটা তো হলো মুত্তাকি। প্রথম 7 আয়াতের মধ্যে কি কি আছে? মুত্তাকি। এরপরে কি আছে? ওয়াল্লাযিনা কাফারু। ঠিক অপোজিটে যারা। তৃতীয় শুরু হয়েছে, কোরআনের বিস্তার শুরু হয়েছে তাদের দিয়ে, যারা মানুষের মধ্যে যারা বলে আমরা বিশ্বাস করি আল্লাহকে এবং পরকালে, আসলে তারা বিশ্বাস করেই না। এই কোরআন শুরু। তাদেরকে চেনার জন্য তুমি তাদেরকে চেনো? আমি তো তাই। মাশাআল্লাহ। গুনতে হলে এই 1 2 3 4, এর নাই 1 2 3 4 নামি বাদ, আমি তো মনে করি সেটা খেয়াল করো, জিনিসটা খেয়াল করো। সকলে আল্লাহ তাআলা এই পর্যন্ত এনে দিয়েছেন, আল্লাহর কাজ কিন্তু শেষ। আল্লাহ আমাদেরকে আর কিছু করবেন না। যত সাহায্য আনআমতা আলাইহিমের জায়গায় এনে দিয়েছেন। একটা জায়গায় কোরআন পড়া হয়, নানানভাবে খুঁটিয়ে খাটিয়ে বিষয়গুলোকে দেখা হয়। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা একদম এই জগতে এইরকম কোনো জায়গা আর পৃথিবীতে নাই। বলো, যে সেই সর্বোত্তম জায়গায় আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে এনে দিয়েছেন। এখন আপনারা কি করছেন? আপনারা কি যেখানে এনে দিয়েছেন তা নিয়ে ব্যস্ত, নাকি এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত? যেমন আমার এই বোন দুনিয়া নিয়ে এখনো ব্যস্ত। বল, হ্যাঁ সত্যি, এ সবাই দেখছি কিন্তু মাথা নাড়ছ। বুঝছো কথাটা? তো এই ব্যাপারগুলো শনাক্ত করো, নিজেকে চেনো। কথাটা বুঝছো? নিজেকে আগে খুঁজে বার কর, তোমার মধ্যেই সব। আর কোরআন কি? ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য নির্ণায়ক। তো তুমি এত বড় জিনিস হাতে পাওয়ার পরেও তুমি তোমাকে নির্ণয় করে নেবা না তুমি কোথায় আছো, সত্যে আছো না মিথ্যায় আছো? দেখে নেবা না? তো নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস আল্লাহ বলছেন, আচ্ছা আমরা কি করতে পারি এমন, আমি কথাটাকে মানে এটা তো আরবি ধারায় আছে, আমি বাংলা ধারায় আনি, যে আচ্ছা আমরা কি করতে পারি তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং আত্মশোধন করণীয়গুলো করছে তাদের মতো যারা বিপর্যয় সৃষ্টি করছে এই পৃথিবীতে, তার মানে বিশ্বাসী বিপর্যয় সৃষ্টি করছে তাদের পৃথিবীতে। তো আমানু আর আমিলুস সলিহাত কিসে হয়? বিশ্বাস আনে আল্লাহতে। খেয়াল, এটাও খেয়াল করো, ভেঙে নাও, লাগলে লিখে নাও। বিশ্বাস আনে আল্লাহতে, বিশ্বাস আনে ফেরেশতাদেরকে, বিশ্বাস আনে কিতাবে, বিশ্বাস আনে রসুলে, বিশ্বাস আনে আখেরাতে। এই 5টি মৌলিক জিনিস যার ভিতরে নিশ্চিত, সে বিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, আপনি বিশ্বাসী হয়ে গেছেন। তো আপনি যে এই বিশ্বাসে বিশ্বাসী, সেটা কি আপনি দেখে নিয়েছেন? যে আপনি কোরআনে যে বিশ্বাস, সেই বিশ্বাসে বিশ্বাসী নন। কোরআন বিশ্বাসের যে সংজ্ঞা দেয়, সেই বিশ্বাসে আপনি বিশ্বাসী নন।
পথভ্রষ্ট যারা, বিভ্রান্ত যারা, আল্লাহর অভিশপ্ত যারা, তারা যে সংজ্ঞা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সেই কালেমায় বিশ্বাসী, যেটা কালিমাতুশ শিরক। কালিমাতুত তাইয়্যিবাতুন না। হতেই পারে না আল্লাহর সাথে কেমন না। খেয়াল করো, তো এই যে মহা সর্বনাশ আমাদের আগে থেকেই হয়ে আছে, এখন একটা অনুযোগ কি করতে পারবো প্রভু জানতাম না। আল্লাহ বলবেন 7 খুন মাপ, পুরনো সব অন্যায়গুলো বদলে দেব আমি। ফিরেছ? বলো, ফিরেছ? বলো, এখনো হয়নি। হ্যাঁ, শাহেদা বলো। আপনি তো ওনাকে ক্লাস 1 এ রাখছেন, আপনার ফার্স্ট ক্লাস শেয়ার, আমরা তো নাই। দেখা দেখছো, শাহেদা শেড পেয়ে গেল। উনি যখন না করে আমরা তো না করব। বুঝছো জিনিসটা? তো প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে ফেরার ব্যাপারটা নিশ্চিত করো যে হ্যাঁ আমি ফিরেছি। এবং আমি তোমাদেরকে একদম অভিনয় করে দেখি যে দেখো, এই যে আমার যে আই ফ্রেম, যেটা আমার চোখের যে দৃষ্টি বলয়, যেটা সে বলয় এই যে এখান থেকে শুরু। আমি তাকিয়ে আছি ওই ফ্রিজ ইয়ার দিকে, এসিটার দিকে বা ঘড়িটার দিকে। এই ঘড়িটার দিকে কিন্তু হাত আমার দৃষ্টির সীমার মধ্যে আছে, খেয়াল করো। আমি তাকানোর সামনে, হাত আমার দৃষ্টির সীমায় আছে। একটু পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। আছে দৃষ্টির সীমায় হাত? নেই, আচ্ছা। নেই নেই। নেই, দেখা যায় না। একে ফেরা বলে। একটু দেখা যাবে। আমরা হারিয়ে এবার ফিরছি। হ্যাঁ, নিজেকে হারিয়ে ফিরছি। নিজেকে হারায় খুঁজি। তো হারায় তো খুঁজছো, আল্লাহ তাআলা তো ঠিকানা দিলেন তোমাকে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রিভার্স রিভার্টেড বলে। হ্যাঁ, এরা। এই ফেরার ব্যাপারটা তোমাদেরকে হাজারবার নানান রকম করে আমি বুঝিয়েছি। প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে, তুমি এতদিন পৃথিবীর দিকে ফেরা ছিলা, তোমার ফেরাটা কি পরকালের দিকে হয়েছে? এই 8 নম্বর আয়াত কি বলছে? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুটো শর্ত। ওয়া মা হুম বিমুমিন, আদৌ তারা বিশ্বাসী না। কে বলেছেন? এটা কোনো হুজুর ফতোয়া দিয়েছেন? না, স্বয়ং আল্লাহ বলেছেন। তো তোমাকে সেটা খুঁজতে বলেছেন কে? তারা। আমি কি আছি তাদের মধ্যে? আছি, পড়ি আমি তাদের মধ্যে। এদের মধ্যে আমি আগে থাকি। ওই তো কি গেছে আর আইপিএস কারণ তো আগে গেছিল কারেন্ট ছিল না। আইপিএস এর মধ্যে করা ছিল, তারপরে চাপটাও নাই। এটা তো তার প্রবলেম। আজকে কিরকম ক্লাস হয়ে ব্যাটারি চার্জ নাই। যেতেই পারে ওর মধ্যে মধ্যে ইয়ে না, ব্যাটারি চার্জ দেওয়া ছিল, কিন্তু অটোমেটিক চার্জ হয়, কিছু দিতে হয় না। কারণ কি আজকে আসবে না? ব্যাটারি গেছে। আচ্ছা, আমাদের এলাকায় বিদ্যুতের কারণ আসবে না সারাদিন। হ্যাঁ, এখন এখানে কি আছে জানি না, কারণ দেখো না, পানি দেখো না। কি হয়েছিল এটা? ঠান্ডা ম্যাডাম দেখছি অনেক গরম না আপু? ঠিক আছে। হয়তো ওইটাই শান্তি। হ্যাঁ, আমি আগে অতিরিক্ত বন্ধ করে দাও, দেখতে বসে যা মিনিমাম হলে চলে তাই রাখো। জানতে হবে। সবাই দিকে আসেন, কাছে সামনে দিকে আসেন। পিছনে লাগতে হবে, পিছনে লাগতে হবে না। ভাই, ভাই অনেক দূরে লাগবে। ওইটা যদি কাছে ভয়, ছায়া দিয়ে চলো, তাহলে এইটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমি কি যারা বিশ্বাস এনেছে, সে বিশ্বাসকে বাস্তবায়নের চেষ্টা করছে, আমি কি তাদেরকে, আর যারা ফ্যাসাদ তৈরি করছে এদেরকে আমি একই রকম গণ্য করব? না। তাহলে আমি তো একটা পথ পেলাম যে আল্লাহ আমাকে কিভাবে গণ্য করবেন। আমি কি বিশ্বাস এনে আমার আত্মশোধনের করণীয়গুলো করছি? আমি কি প্রতি মুহূর্তে আমি শোধরাই, আমি ভালো হই, আমি স্বর্গের পথে হাঁটি? এই ভাবনা কি আমাকে তাড়ায়? তাড়ায় তো না। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমরা গণ্য করব যারা আমাকে ভয় পায় তাদেরকে যারা পাপিষ্ঠ?
গণ্য করব আমি? কিতাবুন, আমি এত বড় ভূমিকা কেন করলাম? এখানে কিতাব, আনজালনাহু ইলাইকা। এখন এটাকে আমরা এখানে হে নবী ব্রাকেটে লাগানো হয়েছে। খেয়াল করো, এই কথাটা যারা একটু সিনিয়র আছো তাদেরকে ভাই বলি, দিবাও খেয়াল করবা, যারা যারা একটু পড়ো তারাও বুঝতে ভাই একটু খেয়াল করবেন এই ব্যাপারটা। এই সূরা শুরুই হয়েছে সাদ ওয়াল কোরআন জি আয-যিকর। এই কথাটা বিশেষ একজনকে উদ্দেশ্য করে বলা নয়, সর্বজনীন। আব্দুল কালাম খেয়াল করেছো? এই কিতাব যেটা ধারক স্মরণের, স্মরণ করিয়ে দেবার। বাল আল্লাযীনা কাফারু, বরং যারা এই কথাটাকে অস্বীকার করবে, ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তারা এই পৃথিবীতে প্রথম আয়াত সূরা সাদের প্রথম এবং দ্বিতীয় আয়াত, কথা বুঝছো? তারা কি হলো এখানে? তারাই চরম, কথা বুঝছো? এখানে ফি ইজ্জাতিন একটা চরম হটকারিতা, অহংকার এবং হটকারিতা নিয়ে শিকাক এবং বিরোধিতায় নিমজ্জিত। কিতাবের, এখন আমরা মুসলিম জাতি কিতাবকে অস্বীকার করিনি, এই কিতাব ইউজলেস করি না? তাহলে এখন তুমি বেসিকটা দেখো, কম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, কত অসংখ্য ধ্বংস করেছি আমরা এদের আগে, কত জাতির পর জাতি। ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, তখন তারা চিৎকার করেছে, কিন্তু তখন চিৎকারের লাভটা কি? এই ভয়টা পাও, কিতাব হাতে তুলে দিয়েছেন, পৃথিবীর দিকে তাকাবার কোনো সুযোগ আর এক মুহূর্তের জন্য কারো নাই। যে তাকাচ্ছ সে মরছ। ওই একটু গুছিয়ে নেই, আর একটু এরম করে নেই, আর একটু এরম করে নেই, কালকে থেকে শুরু করবো, পরশু থেকে শুরু করবো। নো, সেই কাল কি বলি আমি হিন্দিতে, কাল কিসনে দেখা, কে দেখেছে আগামীকাল? এবং এইটা আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোটি কোটি কৃতজ্ঞতা আল্লাহর কাছে। আমার কাছে আমি করব বলে কিছু নেই আমার এথিক্সে। বহু দেখো, একটা মজার কথা বলি, যেমন আমরা এইখানে যখন ছিলাম, আমি 1979 সালে সৌদি আরবে গেছি, 79-এ। কি ব্যস্ততা, কি সমস্যা, কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি 79 সালে গেছি। তো এখানে বসে আমরা ইংরেজদের পারস্পরিক কথায় আমরা কি মনে করতাম? হাউ ডু ডু, ওটা নিয়ে টিটকারি মারতাম, হাউ ডু ইউ ডু, কেমন আছো তুমি। এখানেও কিন্তু সেই ডুইং এর ব্যাপারটাই আছে, হাউ ডু ইউ ডু। সেই করাটা কেমন, যেটা তুমি করছো। হাউ ডু ইউ ডু মানে কি? ওখানে গিয়ে দেখি ভাষা তো বদলায়, হাউ ইজ ডুইং। হ্যাঁ, একই কথা বউ, কিন্তু কথাটা আধুনিকায়ন করা হয়েছে। যা করছো তা কেমন, হাউ ইজ ডুইং, কেমন সেটা যেটা এখন করছো তুমি। তো তারাই বলতে পারে যে টাইম ইজ মানি, টাইম ইজ মানি। শুনছো না কথাটা? হ্যাঁ যন্ত্রের মতো চলে ওরা। হ্যাঁ, তখন তুমি কি চলো? তো লেজি এই পুরো জাতি। তো ওরা যেমন পৃথিবীর জন্য যন্ত্রের মতো চলে, আমাদের 4 থেকে ডাবল স্পিডে চলতে হবে ওপারের জন্য। কোথায়? গরু যখন বসে পড়ে, সে গরু দাঁড় করানো দেখছো কখনো? দেখো, বাঁশ লাগে, বাঁশ দিয়া, মাইরা না,
হ্যাঁ, বাঁশ দিয়া ঠ্যাক দিয়ে আলগাইতে হয়। আমাদের অবস্থা তাই। এবার আসো, কিতাবুন আনজালনাহু। আমি প্রথম আয়াত দেখিয়েছি কেন? সাদ ওয়াল কোরআন, শপথ এই কোরআন, ওয়াল কোরআন শপথ এই কোরআনের, জি আর জিকির, যেটা ধারক স্মরণ করার, স্মরণের। অর্থাৎ এই কোরআন তোমাকে তোমার আসল অস্তিত্বকে স্মরণ করিয়ে দেবে। জাগিয়ে দেয় এই পাখি। তো তুমি কি নিয়েছো সেইভাবে একে, যে কে আমি একটু দেখি তো, আমি তোমার আত্মপরিচয় ভুলে গেছি। এখন এরপরে এখানে যেই কথা মনে তো নেই তোমাদের, তারপরেও বলছি, যে প্রসঙ্গ আমরা এখানে পড়ে এসেছি, দাউদ একজন অন ফিল্ড, অন ডিউটি একজন নবী, একজন রাসূল, সে ভুল করেছে, কিন্তু তার প্রতি মুহূর্তের উপস্থিতি তাকে হুট করে স্মরণ করিয়ে দিয়েছে, ইউ আর ডুইং রং। এই তো আল্লাহর বান্দার পরিচয়। এই তো আল্লাহর বান্দার পরিচয়। বুঝতেছো যে আমি ভুল করছি? তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা, এইটা আল্লাহ তোমাকে বলেছেন। একখানি কিতাব অবতীর্ণ করব আমরা একে, তোমার প্রতি। লিয়াদাব্বারু আয়াতিহি, ও মুবারাকুন ইন্নালিল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা, একখানি কিতাব অবতীর্ণ করব আমরা একে তোমার প্রতি, মুবারাকুন করুণা প্রাচুর্যে পূর্ণ, লে ইয়াদাব্বারু আয়াতিহি, গবেষণা করতে এর বাণী ও বার্তা নিয়ে। লে ইয়াদাব্বারু, যেন গবেষণা করা হয়, আয়াতিহি বাণী ও বার্তা এর, ওয়ালে ইয়াতাযাক্কারা, এবং যেন এটা মনে করে রাখতে পারে উলুল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ। কে বিবেচনায় বিচক্ষণ? তোমার জাজমেন্ট, কালকে কি বলেছি, জাজমেন্ট কামস ফ্রম এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স ব্যাড জাজমেন্ট। তো এর আগে আমরা যা করেছি, ইট ওয়াজ ব্যাড জাজমেন্ট। জীবন সম্পর্কে আমাদের যে বিচারটা ছিল, যে ধারণাটা ছিল, ইট ওয়াজ ব্যাড জাজমেন্ট। তো সেটাকে আমরা মনে করতে পারি না। তো এখন যখন স্বয়ং সৃষ্টিকর্তার জাজমেন্ট আমাদের কাছে আসছে, হুকুম আমাদের সাথে আছে, তো আমরা কি এখনো নিজেকে জাজমেন্ট করতে পারছি হোয়াট উই আর ডুইং, কি করছি আমি, এবং সেটা প্রতি মুহূর্তে। কারণ প্রতি মুহূর্ত, যেমন একজন আমার গুরুজন আছেন, তিনি বলেছেন, তাই না, একদম গাফেল একদম কাফের, একটি নিঃশ্বাস উদাসীন, একটি নিঃশ্বাস অকৃতজ্ঞ। তার মানে এগুলো তো ইউনিট, একটা দম যে এক একটা ইউনিট, এই হিসেব হবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহর হিসাব করতে সময় লাগে না। হার্টবিট হিসেব হবে। এই বিটিংগুলো কেন? হৃৎপিণ্ডের যে হার্টবিট বলেছি, আর এখানে পালস, সব কিছুর তো বিটিং আছে, বিটিংগুলো কেন? মুক্ত করানোর জন্য। কে কোথায় এই সতর্কতা, কার ভিতরে এই সতর্কতা আছে? তাহলে এখন আমি শেষ করব, লিয়াতাযাক্কারু, আমরা শব্দটাই এসে গেছি, যে একখানি কিতাব আমি অবতীর্ণ করব তোমার প্রতি,
করুণা প্রাচুর্যে পূর্ণ, যেন গবেষণা করা হয় বাণী ও বার্তাকে এর ওয়ালিয়াতাযাক্কারা, এবং যেন বারবার করে মনে রাখে, স্মরণ করে রাখে তারা যারা উলুল আলবাব, যারা অধিকারী বিচক্ষণ বিবেচনা। শব্দ ইয়াতাযাক্কারা পেয়ে গেছি আমরা সূরা সাদে। হ্যাঁ দাও, আমার ঘামের দরকার নিয়ে চিন্তা করো না, বাদ দাও।